আমার সংসারটা কি করে কম খরচায় চালাই আর কি করে বুদ্ধি খাটিয়ে আমার সংসারের কাজগুলো করি সেটাই তোমাদেরকে ছোট ছোট তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। জামাগুলো কেচেছিলাম, একদমই শুকায়নি, সে কারণে কিন্তু আজকে শুকিয়ে গেছে। এখন কিন্তু ভাঁজ করে নিব। আর অনেকগুলো কিন্তু জামা কাপড় কাচারও বাকি আছে। বাড়িতে তো সামনে অনুষ্ঠান আছে। সংসারে যদি সুখ শান্তি বজায় রাখতে আর কি চাও, তাহলে কিন্তু যেরকম আয় সেরকমই কিন্তু তোমাদের ব্যয় করতে হবে। তোমাদের দাদাভাই আমাকে যে হাত খরচা দেয় সেখান থেকে কিন্তু টুকিটাকি আমি বাঁচি, কিন্তু আমার শখের অনেক জিনিস কিনতে পারি। তোমাদের দাদাভাই আমি যখন মেলা বাজারে যাই তখন যদি আমাকে হাত খরচার জন্য পয়সা দেয়, সেখান থেকেও কিন্তু আমি 50 টাকা হোক 100 টাকা হোক আমি কিন্তু বাঁচিয়ে এনে কিন্তু আমি জমা করার চেষ্টা করি। কোনো জায়গায় কিন্তু গেলেই মানে দেখি আগে আমার ব্যাগে যদি 500 টাকা নোটও থাকে, আমি কিন্তু সেই 500 টাকা নোট কখনো ভাঙাই না। আগে খুচরাগুলো মানে শেষ করব। যদি আমার বিশেষ কোনো ঠেকা না পড়ে তাহলে কিন্তু আমি কখনো 500 টাকা নোটগুলো ভাঙাই না। 500 টাকা নোট ভাঙাতে কিন্তু আমার ভীষণ মায়া লাগে। কিন্তু রান্না করি একদম হিসাব করে, কারণ ভাতটা যে রান্না করি, তরকারি রান্না করি, আমি কিন্তু একদমই ফেলি না। যদি আমি ভাত রান্না করি একদম চাল কিন্তু মেপে রান্না করি, সেই চালটা দিয়ে যেতে সকালবেলা রান্না করি, সেই ভাতটা দিয়ে যেতে দুপুরবেলা আমাদের হয়ে যায়। আমি কিন্তু সেই মাপেই রান্না করি, একদমই কিন্তু ভাত ফেলাই না। যদি তখন কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে আসে আমি কিন্তু আবার ভাত রান্না করব, কিন্তু আমি কিন্তু কখনো ভাত বেশি করে রান্না করি না। আমার কিন্তু এক বস্তা চাল কিন্তু প্রায় 1 মাস চলে যায়। যখন আমি সকালবেলা করে বাজারে যাই তখন কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বাজার করার জন্য অনেক টাকা দেয়। আমি কিন্তু সেখান থেকেও কিন্তু 10 টাকা হলেও কিন্তু বাঁচিয়ে আনার আর কি চেষ্টা করি। দিন ধরে না তোমাদের দাদাভাইয়ের একদম মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছিল না, সেই কারণে আমাকে খালি কয়েকদিন ধরে বলছে যে শুটকি মাছের দোকান নেই, শুটকি মাছ পেলে না শুটকি মাছ নিয়ে যেতাম তুমি রান্না করতে। কিন্তু বিশ্বাস করতে পারবে আমাদের এখানে না শুটকি মাছের দোকান সেরকম পাওয়াই যায় না। আজকে হাট থেকে কিন্তু শুটকি মাছটা পাওয়া গেছে, সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই 100 টাকা শুটকি মাছ নিয়ে এসেছে। আজকে কিন্তু একদম ঝাল ঝাল করে শুটকি মাছের তরকারি রান্না করে দিব। মানে কয়েকদিন ধরে খেতে চাচ্ছে না, সেই কারণে মানে ওরও হয়তো খুব ইচ্ছা করেছে, সেই কারণে কিন্তু আমাকে বারবার করে প্রত্যেক দিনই বলছে শুটকি মাছ খেতে ইচ্ছা করেছে, সেই কারণে আজকে শুটকি মাছটা কিন্তু নিয়ে এসেছে। বাজারে যাওয়ার আগেই কিন্তু বিছানার চাদরটা আর কি ভিজিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে কী হয়, জিনিসটা মানে অনেকটা ময়লা কিন্তু পরিষ্কার হয়ে যায়। জানো আমি হাত দিয়ে না একদমই কাচতে পারছিলাম না, কেন জানি না ও বিরক্ত হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড রোদ পড়েছে, সেই কারণে না মানে একদম ক্লান্ত ক্লান্ত অনুভব হচ্ছে, সেই কারণে কিন্তু পরে কিন্তু পা দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। মানে কেন জানি না ও হাত দিয়ে না কাজ করতে ইচ্ছা করে না। মানে রোদ্রের মধ্যে এমনিতেও গরম লাগছে আর আমার মুখের মধ্যে প্রচণ্ড গরম লাগে, কেন জানি না আমার শরীরের থেকে মুখের মধ্যে গরমটা বেশিই লাগে। সকালবেলাও কিন্তু অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু শুকাতে দিয়েছিলাম। আর শুটকি মাছগুলো এখান থেকে সরিয়ে রাখলাম, কারণ এখানে তো বিছানা চাদরটা রোদ্রে দিব। শুটকি মাছের মধ্যে আবার জল পড়লে আবার শুটকি মাছগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে কিন্তু আগে শুটকি মাছের থালাটা আগে সরিয়ে নিলাম। জীবনে সঞ্চয় আর হিসাবটা এই জিনিসটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। হিসাব করে চললে কিন্তু অবশ্যই সঞ্চয় হবে প্রত্যেকটা সংসারের মধ্যেই, কারণ একদিন কিন্তু আমার সংসারে কোনো কিছুই ছিল না, আমি হিসাব করে চলছি বলে অনেক কিছুই করতে পেরেছি। তোমরাও কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারবে। মানুষ এমন কোনো জিনিস নেই যে মানুষ কিন্তু করতে পারে না, চাইলে কিন্তু সব পারে।
মেয়েদের কিন্তু ধৈর্য শক্তিটা অনেক বড়। একদিন মানুষ অবহেলাও করবে, একদিন তোমাকে অনেক কথাও শোনাবে। আমাকে তো আগে বলেছিল আমি নাকি সংসারই করতে পারবো না। আজকে দেখো কত সুন্দর করে গুছিয়ে সংসারও করতে পারছি। তার জন্য বলি কোনো মানুষের কথায় কান না দিয়ে জীবনে এগিয়ে যাও, তাহলে কিন্তু অনেকটাই তোমরা সাফল্যর মুখে আর কি পড়বে, অনেকটাই এগিয়ে যেতে পারবে। আমিও দেখো আজ কিন্তু হিসাব করে চলতে চলতে কিন্তু দেখো আজ কিন্তু অনেক দূরে এগোতে পেরেছি। যাই হোক, থাকার জন্য ঘর করতে পেরেছি, গাড়ি করতে পেরেছি। আজকে আমরা দুজন স্বামী স্ত্রী কিন্তু হিসাব করে দোকান করতে পারছি। একদিন যদি দোকানে না যাই আমার কিন্তু মনে হয় যে আজকে দোকানে যাইনি কতটা লস হলো। ওরও যেরকম চিন্তাভাবনা সেই রকম চিন্তাভাবনা কিন্তু আমারও মনের মধ্যে ঢুকে গেছে। আমরা যদি একবেলা দোকান বন্ধ করি না, আমরা কিন্তু বারবার গল্প করি আজকে কিন্তু অনেকটা লস হলো। দেখো বাড়িতে যেরকম করে হিসাব করে সংসার চালাই, আমি কিন্তু দোকানে গেলেও কিন্তু সেরকম করে হিসাব করেই কিন্তু দোকানটাও কিন্তু সামলাই। কারণ তোমাদের দাদাভাই যখন কোনো জায়গায় যায় সেই দিন কিন্তু সারাদিনটাই কিন্তু আমার দোকানে থাকতে লাগে। কেন, আমি তো ইচ্ছা করলেও বলতে পারি যে তুমিও গেছো, আমি আজকে বাড়িতে রেস্ট নিই। সেটা কিন্তু আমি একদমই করি না, কারণ আমি ভাবি যে ও তো চলে গেছে, আজকে আমাদের কাস্টমারগুলো অন্য লোকই পাবে। সেই কারণে কিন্তু আমি কষ্ট করে হলেও কিন্তু আমি কিন্তু দোকানে থাকার চেষ্টা করি। বাইরের কাজগুলো তো আমার হয়ে গেল, আর এখন তো আমি রান্না করতে চলে আসলাম। আর এখন তো করবো শুটকি মাছের ঝোল, আর করবো আলু ভাজা। আর শুটকি মাছের কিন্তু ঝোল করার জন্য কিন্তু সোমবারে দিয়ে দিয়েছিলাম হলো পেঁয়াজ সোমবার দিয়েছিলাম, আর জিরা সোমবার দিয়েছি। আর শুটকি মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। আর মশলায় কিন্তু আদা, তারপর জিরা, তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, এগুলো দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এখন কিন্তু আলুটা আগে দিয়ে দিলাম, তারপর কিন্তু মশলাগুলো দিলাম। দেওয়ার পর কিন্তু এখন আলুটাকে ভালো করে কষিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। কারণ শুটকি মাছের তরকারিতে না অল্প তেল যদি কমও হয় খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। তার জন্য কিন্তু এটাও কিন্তু একদম জুটজাত করে রান্না করতে হয়। কিন্তু ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে কিন্তু বাইরে যাব। প্রচণ্ড গরম, আর রান্না করে না। আর গ্যাসটাই তো কয়দিন থেকে গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে। আর বাদ বাকি যে শুটকি কটা আর কি আছে, সেই শুটকি কটা কিন্তু কৌটার মধ্যে রেখে দিলাম। আর একদিন খাওয়া যাবে, সেই কারণে কিন্তু শুটকি মাছ কটা কিন্তু কৌটায় ভালো করে রেখে দিলাম। কৌটায় রেখে দিলে না নষ্টটা হবে না, আর গন্ধটাও ছড়াবে না। আর রান্নাঘরে যেহেতু ঠোঙার মধ্যে বেঁধে রাখা যায় না, রান্নাঘরটা কিন্তু প্রচণ্ড গন্ধ বের হয়। সেই কারণে কিন্তু কৌটার মধ্যেই রেখে দিলাম। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু শুটকি মাছগুলো দিলাম। আর শুটকি মাছগুলো দেওয়ার পরেও না ভালো করে তরকারিটা আবার কষিয়ে নিব। তাহলে কী হয় বলো তো, শুটকি মাছটাও না সুন্দর করে কষিয়ে যায়, ভালো করে ভাজা হয়ে যায় শুটকি মাছটা। খেতে কিন্তু খুব ভালো লাগে শুটকি মাছটা কিন্তু বেশি একটা নরম নরমও হয় না, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। সেই কারণে কিন্তু আমি কিন্তু এভাবেই রান্না করি। কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। একদম লাল লাল করে শুটকি মাছের তরকারি রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর কিন্তু করেছি আলু ভাজা। আজকে কিন্তু এগুলোই রান্না, আর কিন্তু বেশি কিছু করলাম না। আর পাতে নিব একটা করে লেবুর টুকরো। আর দেখো গ্যাসটা পুরোটাই ভেঙে গেছে, মেকারের কাছে দিতে হবে ঠিক করার জন্য, সেটাই আর হচ্ছে না। আর দুপুরবেলা কিন্তু বাজার থেকে বাড়িতে আসলাম, বিস্কুটও শেষ হয়ে গেছে। ঠাকুরের ফটো নিয়েছিলাম দুটা, সেটা আর দেখালাম না। ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছিলাম, আমার জন্য সিঙ্গারা নিয়েছিলাম, আর 2 প্যাকেট তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে